নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমাদের বিষয় হচ্ছে 2026 বিধানসভা ভোটে বামপন্থীদের মুখ কে? আপনাদের মধ্যে কে মনে হচ্ছে? তবে বামপন্থীরা পশ্চিমবঙ্গে প্রায় অনেক বছর রাজত্ব করেছে এবং 5 বছর বিরোধী দল হিসেবে কাজ করেছে। বর্তমানে বামপন্থীদের সিট প্রায় শূন্য, যেটা সত্যি সেটা বলতে হবে। তো এই দীর্ঘদিনের লড়াই এসে কেউ বলতে পারেনি যে কে মুখ হতে পারে। তবে এই বর্তমান পরিস্থিতিতে অনেকে জিজ্ঞেস করছে যে কে হতে পারে বামপন্থীদের মুখ। তবে তার আগে যাওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে, যে একটা সময় ছিল যে সময়ে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এদের নেতৃত্বে বামফ্রন্টে কিন্তু একটি শক্তিশালী দল ছিল। হ্যাঁ, বর্তমানে কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম 2011 সালে পরে রাজনীতিতে একটা পালাবদল দেখা গেছে এবং তারপরে 2016-তে ভোট হয়েছে, 21-এ ভোট হয়েছে। তো 26-এ বিধানসভা ভোট। 2016-তেও বোঝা যায়নি কে মুখ হবে, 2021-এও তেমন সামনে আসেনি, 2026-এও তেমনই যে একটা নির্দিষ্ট করে এইটাই হতে পারে সেটা কেউ বলতে পারছে না। কারণ বামপন্থীদের মুখ কে সেটা সকলেই হতে পারে, সকলেই মিলে কাজ করে, বড় নেতৃত্ব আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে মুখের কে সামনে সারি নেতৃত্ব দেবে সেটার থেকে বড় হচ্ছে সকলকে এখন একসাথে জোট হয়ে কাজ করতে হবে 2026-এ বিধানসভা ভোটে। আমরা কারণ 2021-এর শূন্যর গণ্ডি এবার কাটাতেই হবে, যে করেই হোক বামপন্থীকে কিন্তু কাটাতেই হবে। সেই জন্য বামপন্থীরা লড়ছে। আপনারা মীনাক্ষী মুখার্জি ইন্টারভিউ দেখেন বা মোহাম্মদ সেলিম স্যারের ইন্টারভিউ দেখেন, খুবই ভালো লাগে। তারাও বলে যে সামনে বামপন্থীদের কোনো নেতৃত্বদের নির্দিষ্ট কোনো মুখ হয় না, যে এই মুখ হবে, সেটা উপর নেতৃত্বদের জেতার পরে সেটা তাদের বিষয় হয়, অভ্যন্তরীণ বিষয়। তো এখন রাজনীতিতে বামেদের মূল শক্তি সবচেয়ে হচ্ছে মতাদর্শ। মেন শক্তি হচ্ছে মতাদর্শে বামপন্থীরা বিশ্বস্ত। ঠিক আছে না? সরি, আজকের দিনে একটা নির্দিষ্ট মুখ কে হতে পারে সেটা বলাটা খুব মুশকিল বা কঠিনই একটু। কারণ কি বলছে এখানে, হ্যাঁ, তবে 2026-এ বিধানসভায় কিন্তু জনপ্রিয় মুখ নতুন বা পুরনো দুটো মিশিয়েই থাকতে পারে। তাহলে আপনাদের মধ্যে সম্ভবত মুখ কে? একটাই কোশ্চেন হচ্ছে, মুখ কিন্তু নতুনও হতে পারে, পুরনো হতে পারে, সেটা নেতৃত্বদের বিষয়। কারণ বামপন্থীর আগে থেকে মুখ ঠিক হয় না, যে কে মুখ্যমন্ত্রী হবে, কে হবে, সেটা পরে ভোটে জেতার পরে সেটা ঠিক হয়। সম্ভবত আপনাদের এই 2026-এ যেমন নতুনরাও লড়ছে, হ্যাঁ, তেমনি পুরনোরাও অনেক আসনে লড়ছে। নতুনদের মধ্যে অনেক নেতৃত্ব উঠে এসছে, যেমন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি দা, এদিক থেকে সায়ন দা, সৃজন দা, অনেক নতুন নতুন নেতৃত্ব আছে এবং পুরনো নেতৃত্বও আছে, যেমন সেলিম দা, সুজন দা, আরও আছে অনেকে। তো তন্ময় দা, সত্যি খুবই ভালো লাগে। দেখা যাক 2026-এর ভোটে কী হয়। আপনাদের মত কী মনে হচ্ছে 2026-এ সিপিআইএম বা বামপন্থীদের যে জোট, সেই জোটের মধ্যে মুখ আপনারা কাকে দেখতে যাচ্ছেন? আপনারা বলুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে 2026-এ বিধানসভা ভোটে আপনারা কাকে মুখ দেখতে যাচ্ছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এইভাবে আমাদের পাশে থাকবেন। আমরা প্রায় 3,500 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি। তো আমাদের নেক্সট এম হচ্ছে 5,000 সাবস্ক্রাইব কমপ্লিট করা। আপনাদের ভালোবাসা, আশীর্বাদে যেন আমরা সেটা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।